সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পিরোজপুর 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডাক্তার রুস্তম আলী ফরাজি, সাবেক সংসদ সদস্য ডাক্তার রুস্তম আলী ফরাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সাহেব, কথা তো অনেক বলবেন, অনেক নেতারা, মুফতি, মুফাসসিরে কোরআন, ইসলামী আন্দোলনের নেতা, স্কলার এবং আমাদের নেতৃবৃন্দ অনেক আছেন। আমি শুধু বাস্তব ধর্মী দিয়ে একটা কথা বলি। আপনারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, দীর্ঘদিন, এবং দেখেছেন যে ভোট দেওয়ার পরে যে স্বপ্নগুলো দেখানো হয় বাস্তবে তা আজ পর্যন্ত রূপায়িত পারে নাই। তারা ক্ষুধা কমাতে পারে নাই, দারিদ্রতা দূর করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করে নাই, দুঃশাসন বন্ধ করে নাই, জুলুম অত্যাচার কমে নাই, ইনসাফ ভিত্তিক সমাজ কাঠামো গঠন হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই, সমাজে ন্যায্যতা মানুষ পায় না। আজকের একটি হাহাকার সমগ্র দেশের মানুষের মনে প্রশ্ন জাগে, কেন পারে নাই? তারা স্বপ্ন দেখায়, কথা বলে পারে না, কারণ তাদের চিন্তা চেতনা, আইন কানুন সেটা মন গড়া এবং তার ভিতর কোনো পরিচ্ছন্নতা এবং আল্লাহর কোনো রেকমেন্ডেশন, আল্লাহর নির্দেশ নাই। তা আজকে আপনাদের মানে আমার প্রশ্ন, যে রাজনীতি আমরা দীর্ঘদিন ধরে করেছি বা দেখেছি তা পচা, নষ্ট, পতিত এবং অপান্ত, অবিশ্বাসযোগ্য এবং অগ্রহণযোগ্য, এই রাজনীতিকে বাতিল করে কি সমাধান করা যেতে পারে? মানুষের মনের আশা পূর্ণ করতে হবে, সমাজের মানুষের যে চাহিদা পূরণ করতে হবে। বৈষম্যহীন একটা সমাজ প্রয়োজন, ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক সমাজ কাঠামো দরকার, দুর্নীতি বন্ধ দরকার, চিকিৎসা দরকার, চাকরি দরকার, একটা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা দরকার। সেটা একমাত্র পারবে ইসলাম। আপনি কোরআন পড়ে দেখেন, আপনি নবীদের জীবন পড়েন, আপনি যত রকমের সাহাবীদের জীবন পড়েন, সব জায়গায় এক কথা, ইসলামের বিকল্প কিছু নাই। যদি আমরা কোরআনকে আইন হিসেবে মানি, কোরআনকে যদি বিধান হিসেবে মানি, শরিয়া আইন যদি কার্যকরী করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি রাষ্ট্র সমাজ পরিচালিত হয়, আপনাদের এই রাষ্ট্র সমাজ ব্যবস্থা একটা কল্যাণধর্মী রাষ্ট্র হবে। আমাদের এই শত শত বছরের যে চাহিদা তা পূরণ হবে অনায়াসে। এখন আপনারা সেটা চাইলে কষ্ট করা লাগবে, লোভ লালসা পরিহার করা লাগবে, নির্বাচনকে নিজের নির্বাচন মনে করা লাগবে, টাকার লোভ ছাড়তে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত দিতে হবে, মসজিদ ভিত্তিক মিশন পরিচালনা করা লাগবে, আন্দোলন সংগ্রামে এক হইয়া আগামী নির্বাচনে জিহাদের মতো তামান্না অন্তরে পোষণ করে নির্বাচনকে একটা জিহাদি মনোভাব পূরণ করে যদি আমরা সমস্ত বাংলাদেশের মুসলমানেরা এবং ইমানদারেরা, এমনকি মুসলমান না যারা হিন্দু, তারাও শান্তি চায়, তারাও মনে করবে তাদের মর্যাদা চায়, সবাই যদি আমরা সেই কাজটা করি, এই ইসলামের পক্ষে এক বাক্সে ভোট দেওয়ার জন্য মাঠে ময়দানে কাজ করি, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের কবুল করবে। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? তাইলে আপনারা নিজেরা প্রার্থী মনে করতে হবে। প্রার্থী XYZ থাকতে পারে, হুজুরে যাকে দেবে, ইসলামী দল যাদেরকে দেবে, সমঝোতা করে যাকে দেবে, তার জন্য সবাই জান বাজি রেখে, অর্থ সামর্থ্য দিয়া যেভাবে পারি সেভাবে কাজ করতে আমরা রাজি থাকলে একটু দুই হাত তুলে দেখায়। আল্লাহ যেন আমাদের এই দাওয়াতকে কবুল করে, আল্লাহ যেন আমাদের মেহনতকে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত